খিদে লেগে আছে, হাতে খুব একটা সময় নেই। খুব তাড়াতাড়ি কি করা যায়? আর এই সহজ সমাধান, খুবই অল্প সময়ে ঝটপট ভুনা খিচুড়ি রান্না করার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন সুমাইয়াস কিচেন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট ভুনা খিচুড়ি রান্নার সহজ রেসিপি। কোনো প্রকার গরম পানি করার ঝামেলা ছাড়াই এই খিচুড়িটি রান্না করব আজ। আর ঠান্ডা পানি দিয়ে রান্না করার ফলেও খিচুড়িটি একদম পারফেক্ট ঝরঝরে হবে। আর হাতে মাখার এই খিচুড়িটি খেতে কতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। খিচুড়ি রান্নার জন্য আমি 3 কাপ চাল দিয়েছিলাম, সাথে দিয়েছি 1.5 কাপ ডাল। এখন ভালো করে ধুয়ে নিয়ে এখন সব রকম মশলা দিয়ে দিচ্ছি। চাল আর ডাল মিক্স করে ভালো করে ধুয়ে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলাতে থাকছে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সাথে থাকছে চিলি ফ্লেক্স। দিয়েছি কয়েক টুকরো তেজপাতা, স্বাদ মতো লবণ, আস্ত কয়েকটা গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন তেল দিয়ে আমি পুরোটাকে একসাথে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বড় বড় করে কেটে নিয়ে। আলু, পেঁয়াজ আর সব মশলা একসাথে দিয়ে এখন ভালো মতো মাখিয়ে নেব। চামচ দিয়ে আমি ভালো করে মিক্সার করে নিচ্ছি। মশলা আর চাল ডাল ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চাল নিয়েছিলাম 3 কাপ, তাই 6 কাপ পানি মেপে দিয়েছি। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন মাঝারি আঁচে ঢেকে দিয়ে রান্না করব। বলে রাখছি, ঠান্ডা পানি দেওয়ার কারণে আমি পানির পরিমাণটা 1 কাপ কম দিয়েছি। ঢাকনা তুলে আমি ভালোভাবে আরো একটু নেড়ে দিচ্ছি, না হয় 2 রকম সিদ্ধ হতে পারে 2 পাশে, তাই মিলিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্না হচ্ছে, এই ফাঁকে আমি পেঁয়াজ কুচি করে চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি ডিম ভাজা করার জন্য। ডিম ভাজাটা আমি একটু ঝাল ঝাল করে করব, তাই চিলি ফ্লেক্স দিয়ে পেঁয়াজ কুচিটাকে আগে মেখে নিচ্ছি। এখন ডিম মিশিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে ফেটিয়ে নেব। খিচুড়ির ঢাকনা উঠিয়ে নিচ্ছি, দেখছি খিচুড়ি প্রায় হয়ে গেছে। এখন আমি খিচুড়িটাকে নেড়ে চেড়ে কিছুটা সময়ের জন্য দমে দিয়ে দিব। নিচের টুকু উপরে উঠিয়ে ওলট পালট করে একটু নেড়ে এখন আমি চেপে চেপে চালটাকে দমে দিয়ে দিব। কিছুক্ষণ দমে থাকার পরেই আর খিচুড়িটা পারফেক্ট হয়ে যাবে, ঝরঝরে এবং পারফেক্ট হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট আমি খিচুড়িটাকে দমে রেখে দেব। ফেটিয়ে রাখা ডিমটাকে এখন ভেজে নিচ্ছি। ডিম ভাজা কিংবা ভর্তা দিয়ে খিচুড়ি খাওয়ার মজা কিন্তু আলাদা। হয়ে গেছে আমার ঝরঝরে খিচুড়ি রান্না। দেখুন কত সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে দেখতে। জরুরি ক্ষুধা নিবারণের জন্য এর চেয়ে ঝটপট আর কোনো রেসিপি হয় না। এটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।